আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের যে ভিডিওটি করছি আসলে এটা আমার একটা স্টুডেন্ট অনেক অনুরোধ জানিয়েছিল যে যেন আমি এই টপিকসের উপরে ভিডিওটি বানাই, তো সেই থেকে আসলে ভিডিওটা বানানো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। স্বাগতম বর্ণমালা একাডেমিতে। শাহী ইমরান আমি আছি তোমাদের সাথে। আচ্ছা, যেহেতু গল্প আমরা আগেই পড়েছি সুতরাং আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব। বিষয় বাংলা, শ্রেণী চতুর্থ। আচ্ছা, বাংলাদেশের প্রকৃতি। গল্পের নাম কি? বাংলাদেশের প্রকৃতি। ওকে। আচ্ছা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, শব্দ এবং শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। ইলশেগুড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি। তোমরা লক্ষ্য করবা তোমাদের বইয়ে অনুশীলনীতে যে শব্দগুলো দেওয়া আছে তার চেয়ে বেশি শব্দ কিন্তু এখানে দেওয়া আছে, যাতে তুমি খুব ভালো প্রিপারেশন নিতে পারো। ইলশেগুড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। পেঁজা তুলো, ধুনে আঁশ বের করা তুলো। ষড়ঋতু, 6টি ঋতু, যেমন কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বর্ষাকাল, বৃষ্টির কাল বা বৃষ্টির সময়। বাতাস, হাওয়া অথবা বায়ু, যে কোনো একটা লিখলেই হবে। আগমন, উপস্থিতি, আগমন, উপস্থিতি। ওকে। অসহ্য, অসহ্য, যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্ম, গ্রীষ্মকাল বা গরমের সময়। অনেকে এটাকে গ্রীষ্ম উচ্চারণ করে, আসলে গ্রীষ্ম নয়, উচ্চারণ হবে গ্রীষ্ম। গ্রীষ্ম অর্থ কি? গরমের কাল বা গরমের সময়। ওকে। তাপ, তাপ কি? উত্তাপ, উত্তাপ অথবা গরম। ওকে। পার, কিনারা, বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট, নানা বর্ণ বিশিষ্ট অথবা বিস্ময়কর। এটা শব্দ কোন ধরনের বাক্যে ব্যবহার করছি তার উপরে আসলে এটা হবে। উপর, নিম্নমুখী অথবা ভূমির দিকে মুখ করে থাকা অবস্থা। নবান্ন, নতুন ফসল ঘরে তোলার উৎসব। ফুরফুরে, মনোরম বা আনন্দময়। ঢল, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পানির বৃদ্ধি বা পানির নিম্নগামিতা। ওকে। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা শূন্যস্থান দেখতে পাচ্ছি। আমাদের দেশ ড্যাশ দেশ। বুঝতে পারছি আমরা সবাই আমাদের দেশ সোনালী ধানের দেশ। আচ্ছা, গ্রীষ্মকে বলা হয় ড্যাশ, গ্রীষ্মকে বলা হয় কি? মধু মাস। বর্ষায় ফোটে ড্যাশ নানা ফুল। কদম, কেয়া ও আরও নানা ফুল। হেমন্ত ড্যাশ ঋতু। হেমন্ত সোনালী ধানের ঋতু। ও শীতকালে ড্যাশ হাওয়া বয়। উত্তরে হাওয়া বয়। ওকে। প্রশ্নোত্তর এবার। আচ্ছা, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? আচ্ছা, এটা আমরা সবাই জানি এর উত্তর। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। প্রতি বছর 6টি ঋতু পালাক্রমে আসে যায়। বছরের 12 মাসের নাম লিখি। বছরের 12 মাসের নাম লিখি। ওকে। বাংলা 12 মাসের নাম হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, এখানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। ওকে। আচ্ছা, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? ওকে। ঋতুর নাম প্রথমে দেওয়া আছে, বাংলা মাসের নাম, এরপরে ইংরেজি মাসটাও এর সাথে যোগ করা আছে।
গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। বাংলা মাসের নাম কি? বৈশাখ ও জ্যৈষ্ঠ। এপ্রিল মাসের মধ্যভাগ থেকে জুন মাসের মধ্যভাগ পর্যন্ত এটা হলো গ্রীষ্মকাল। এরপরে আসি হলো বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ, জুন মাসের মধ্যভাগ থেকে আগস্ট মাসের মধ্যভাগ পর্যন্ত বর্ষাকাল। শরৎকাল ভাদ্র আশ্বিন, আগস্ট মাসের মধ্যভাগ থেকে অক্টোবর মাসের মধ্যভাগ পর্যন্ত। হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ, অক্টোবর মাসের মধ্যভাগ থেকে ডিসেম্বর মাসের মধ্যভাগ পর্যন্ত। শীতকাল পৌষ ও মাঘ, পৌষ ও মাঘ, ডিসেম্বর মাসের মধ্যভাগ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ পর্যন্ত। বসন্তকাল ফাল্গুন ও চৈত্র, ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ থেকে এপ্রিল মাসের মধ্যভাগ পর্যন্ত। ওকে, বর্ষা ঋতু ও শীত ঋতুর তুলনা করো। বর্ষাকাল শীতকাল দুটার তুলনা। বর্ষায় সারাদিন আকাশ কালো মেঘে ঢাকা থাকে। শীতকাল, শীতে আকাশ নীল ও পরিষ্কার দেখায়। 2 নাম্বার, সারাদিন ঝড়ঝড় বৃষ্টি হয়। শীতকালে এ সময় মিষ্টি রোদ থাকে। 3 নাম্বার, মানে বর্ষাকাল 3 নাম্বার, এ সময় আকাশ গুড়ুম গুড়ুম ডাকতে থাকে। শীতকালে এ সময় আকাশ নীরব থাকে। বর্ষাকাল, এ সময় মানুষ অবিরাম বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারে না। শীতকাল, এ সময় মানুষ প্রচণ্ড শীতের জন্য ঘর থেকে বের হতে পারে না। ওকে, আচ্ছা, কোন ঋতু আমার বেশি পছন্দ এবং পছন্দের কারণ কি লেখো। আমার পছন্দের ঋতু শীতকাল। হেমন্তকালের শেষ দিকে ভোরের ঠান্ডা বায়ু আমাদের জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা। শীতকালে খেজুর রস পাওয়া যায়। খেজুরের মিষ্টি রস দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায়। কখনো বা অধিক শীত হলে কুয়াশার জন্য সূর্যি মামার দেখা না পেয়ে শিশু বৃদ্ধ সবাই একসাথে আগুন পোহাতে থাকে। এসব কারণে শীতকাল আমার বেশি পছন্দ। এখানে সূর্যি আসলে একটু সূর্যি বানানটা ভুল আছে, তুমি একটু কারেকশন করে নিবা। আচ্ছা, এরপরে সমার্থক শব্দ লেখো। প্রদত্ত শব্দ এবং সমার্থক শব্দ দেখো। সূর্য, এগুলোর আসলে অনেক সমার্থক শব্দ আছে, আমরা 2 থেকে 3টা মনে রাখবো, যদিও তোমাদের পরীক্ষায় একটা করে লিখতে হবে। সূর্য, দিবাকর, দিনমণি। পৃথিবী, বসুন্ধরা, ভুবন। বৃষ্টি, বাদল, বারিধারা। আকাশ, গগন, আসমান। হাওয়া, বাতাস, অনিল। দিন, দিবস, অহ, দিবা। রাত, রজনী, রাত্রি। সুন্দর, মনোহর, চারু। ঋতু, কাল অথবা মৌসুম। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের আজকের টপিকস শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি পড়াশোনা করবা।